আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা একটা অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। হারমেস এজেন্ট চালাতে আসলে কি ধরনের হার্ডওয়্যার লাগবে? অনেকেই ভাবেন এআই এজেন্ট চালাতে গেলে বোধহয় বিশাল কোনো গেমিং পিসি লাগবে। কথাটা কি আসলেই সত্যি? চলেন দেখে নিই। হারমেস এজেন্টের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট মূলত নির্ভর করে আপনি কিভাবে এটা ব্যবহার করবেন তার ওপর। একে প্রধানত দুইভাবে চালানো যায়, এক ক্লাউড এপিআই দিয়ে, অথবা দুই লোকাল মডেল দিয়ে। চলেন দুটো নিয়েই বিস্তারিত জানা যাক। প্রথমেই আসি ক্লাউড এপিআই ব্যবহারের কথায়। আপনি যদি ওপেন এআই, অ্যানথ্রোপিক, জেমিনাই অথবা ওপেন রাউটারের এপিআই ব্যবহার করে হারমেস এজেন্ট চালাতে চান, তাহলে আসলে ভারী কোনো হার্ডওয়্যারের দরকারই নেই। আপনার বাসার সাধারণ ব্যবহারের ল্যাপটপ, এমনকি 1 বা 2 জিবি র্যামের একটা সাধারণ পিসি কিংবা নর্মাল কোনো ভিপিএস দিয়েই এটা একদম স্মুথলি চলবে। এক্ষেত্রে আলাদা কোনো জিপিইউ বা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই। জাস্ট একটি সাধারণ সিপিইউ, 1 থেকে 2 জিবি র্যাম আর নোড.js ইনস্টল করা থাকলেই কাজ হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। আপনি যদি চান পুরো সিস্টেমটা আপনার নিজের পিসিতে অফলাইনে লোকাল কোনো মডেলে রান করবেন, যেমন কিউবেন বা লামা মডেল, তাহলে কিন্তু ভাই ভালো মানের হার্ডওয়্যার লাগবে। এই ক্ষেত্রে আপনার কমপক্ষে 16 জিবি র্যাম এবং একটি ভালো ডেডিকেটেড জিপিইউ লাগবে, যেমন RTX 3060 বা 4060। আর আপনার কাছে যদি ম্যাকবুক M3 বা M4 থাকে কিংবা কোনো হেভি RTX 3090 বা 4090 পিসি থাকে, তাহলে তো কথাই নেই, একদম পারফেক্ট পারফরমেন্স পাবেন। কিন্তু আপনার পিসিতে যদি সাধারণ 8 জিবি র্যাম থাকে আর কোনো জিপিইউ না থাকে, তাহলে লোকাল মডেল চালাতে গেলে পিসি হ্যাং করার ঝুঁকি বেশি। ওই অবস্থায় ক্লাউড এপিআই ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে লিনাক্স এবং ম্যাকওএসে এটি একদম চমৎকারভাবে চলে। তবে আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হন, তাতেও কোনো ঝামেলা নেই, কেবল WSL2 ইনস্টল করে নিতে হবে। ডিরেক্ট উইন্ডোজে কখনো কখনো কিছুটা সমস্যা হতে পারে। তো আশা করি আপনারা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন যে হারমেস এজেন্টের জন্য আসলে কি কি লাগবে। আপনার পিসি সেটআপ কেমন? আপনি কি ক্লাউড এপিআই ব্যবহার করবেন নাকি লোকাল মডেল? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন